বাজেটে নানা খাতে আয়কর, ভ্যাট ও শুল্ক ছাড়ের প্রস্তাব ব্যবসা ও বিনিয়োগ উৎসাহিত করবে। তবে রাজস্ব আয় বাড়ানোর যথেষ্ট নীতিকৌশল নেই অর্থমন্ত্রীর প্রস্তাবে। ফলে আগামী অর্থ বছরেও রাজস্ব আয়ের লক্ষ্য পূরণে ভুগতে হবে এনবিআরকে। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে বাজেট প্রতিক্রিয়ায় এসব কথা জানিয়েছে হিসাববিদদের সংগঠন আইসিএবি। নিত্যপণ্যের উৎসে কর কমানোর সুফল নিশ্চিতে নজরদারির পরামর্শও দিয়েছে সংগঠনটি। আরও জানাচ্ছেন মইনুল হাসান। প্রস্তাবিত বাজেটের সম্পদ সঞ্চালনে নানা চ্যালেঞ্জ আমলে নিয়ে আগামী অর্থ বছরের জন্য বড় বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন, ব্যবসার পরিবেশ সহজ করে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিসহ নানা বিষয়। এজন্য করছাড় দেয়া হয়েছে নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক গাড়ি, ঔষধ, কৃষিসহ নানা উৎপাদনশীল খাতে। আছে করজাল বাড়ানোর কিছু উদ্যোগও। হিসাববিদদের সংগঠন আইসিএবি বলছে, শুল্ক, ভ্যাট ও আয়করের নানা ছাড় একদিকে বিনিয়োগে উৎসাহিত করবে, অন্যদিকে নিত্যপণ্য সহ নানা ধরনের জিনিসপত্রের দাম সহনীয় রাখবে। মুক্ত বাণিজ্য অঞ্চল সংশ্লিষ্ট বিধান কাস্টমস আইনে অন্তর্ভুক্ত করায় রপ্তানিমুখী বাণিজ্যিক কার্যকলাপকে সহজতর করবে। আপিল দায়ের করার পূর্বে জমার পরিমাণ হ্রাস ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করবে। করজাল বাড়াতে গিয়ে খুচরা ব্যবসায়ীদের কাছে 0.2% অগ্রিম আয়কর নেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। হিসাববিদরা বলছেন, এতে মূল্যস্ফীতি বাড়তে পারে। এছাড়া রাজস্ব মামলায় উচ্চ আদালতে আপিলে শুল্ক, কর ও জরিমানার 2% অর্থ পরিশোধের শর্ত ব্যবসা বান্ধব সিদ্ধান্ত নয় বলেও মত তাদের। উৎপাদক, আমদানিকারক এবং সরবরাহকারীদের খুচরা বিক্রেতাদের কাছে সরাসরি বিক্রয়ের উপর 0.2% অগ্রিম কর সংগ্রহ করতে বাধ্য করা হলে তাহা মুদ্রাস্ফীতি বাড়াতে পারে। ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া এনবিআরকে আবারও রাজস্ব আয়ের বিরাট লক্ষ্য দিয়েছেন অর্থমন্ত্রী। হিসাববিদরা বলছেন, নানা ধরনের ছাড়ে কর আদায় কমবে, বিপরীতে আদায় বাড়াতে দেয়া হয়নি সুনির্দিষ্ট রূপরেখা। অনেকগুলো জায়গা আমরা দেখেছি মানে আপনার বাড়ানোর জন্য কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে এখান থেকে কত আসবে, কিভাবে আসবে এবং কাদেরকে আমরা দায়বদ্ধ করব, এই জায়গাটুকু মানে রেভিনিউ কালেকশন প্ল্যানটা যদি আমরা দেখতাম বা আপনারাও দেখতেন, তাহলে আমরা কিন্তু যারা এই বিষয়ে রিসার্চ করি বলতে পারতাম যে কতটুকু সহনীয়, কতটুকু আসলে অ্যাচিভেবল, কতটুকু অ্যাচিভেবল না। আইসিএবি বলছে, কর ছাড়ের সুফল নিশ্চিতে ও রাজস্ব আদায় বাড়াতে এনবিআর এর সুশাসন নিশ্চিত করতে হবে। সম্পূর্ণ অটোমেশন যার উত্তম সমাধান। মইনুল হাসান, ৭১, ঢাকা।